সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে আমরা দেখছি যে রাজা ধৃতরাষ্ট্রকে ঋষি সনদ কুমার উপদেশ দিচ্ছেন, জ্ঞানের উপদেশ, চরম উপদেশ, এবং সেটা মহাভারতের একটা পার্টে আছে, একটা অংশ সেই জায়গাটা। তো সেখানে উনি বলছেন, আমি অনেকটাই মানে আগে বেশ অনেক দিনই এটা নিয়ে ক্লাস হয়েছে, পাঠ করে নিয়েছি, এরপর থেকে পাঠ করছি। এখানে সনদ কুমার বলছেন যে আত্মানাত্ম বিবেক রহিত পুরুষ সেও আত্মাতে সদা অবস্থিত থাকিয়াও আপন স্বরূপ অবগত নহে, সে মূঢ়ই সংসার রূপ কূপে পতিত হইয়া শুকরাদি যোনিতে জন্মগ্রহণ করে। বলছে যে এই আত্মজ্ঞান লাভ না করে আমরা প্রত্যেকে আত্মায় অবস্থিত, প্রতিষ্ঠিত, আমরা সবাই ব্রহ্মেই প্রতিষ্ঠিত, আমরা সবাই ব্রহ্মই, আমাদের সবার ভেতরে সেই আছে, তিনিই আছেন। কিন্তু হওয়া সত্ত্বেও যে এটা জানে না, যে নিজেকে ব্রহ্ম হিসেবে জানে না, বলছেন যে আত্মানাত্ম বিবেক রহিত পুরুষ, কোনটা আত্মা কোনটা অনাত্মা এই বিবেক যার নেই, যার এই জ্ঞানটা নেই, সেও আত্মাতে সদা অবস্থিত থাকিয়াও, বলছে আত্মা হিসেবে সে সর্বদাই বর্তমান আছে, থেকেও আপন স্বরূপ অবগত নহে, বলছে নিজেকে জানে না। যেমন একজন, সে যদি নিজের ফটোই চিনতে না পারে, তাকে তো কি বলা হবে? মানে হাসা ছাড়া উপায় নেই, মূর্খ বলা ছাড়া উপায় নেই। আমি নিজেকে নিজেই চিনি না, আমি নিজের ফটো নিজেই চিনছি না, বা আমি আয়নাতে নিজের চেহারা দেখে ভাবছি এটা কে, তাহলে তো তাকে কি বলা হবে? একই জিনিস, কিন্তু একই বস্তু। বলছে যে সেও আত্মাতে সদা অবস্থিত থাকিয়াও আপন স্বরূপ অবগত নহে, নিজের স্বরূপ অবগত না, নিজেকে চেনে না, সে মূঢ়ই সংসার রূপ কূপে পতিত হইয়া, বলছে এরকম যে সে সংসারের কূপে মানে কুয়োর মধ্যে পড়ে শুকরাদি যোনিতে জন্মগ্রহণ করে। হয়তো পরের জন্মে মানুষ ছিল, পরের জন্মে হয়তো আবার পশু হয়ে গেল, কেননা তার মনটা তো পশুতুল্য হয়ে গেছে। যেহেতু সে নিজেকে জানেনি, হয়তো সে আর মানুষ তুল্যই নেই। এই নিন্দাগুলো করছেন, যে নিজেকে জানে না তার সম্পর্কে নিন্দা করছেন। কেন? যে ধৃতরাষ্ট্রের মধ্যে যেন বিবেকটা জাগ্রত হয়। কেন বলছেন এটা? এটা কেন বলছেন? এই জন্য বলছেন যে আলটিমেটলি আত্মজ্ঞান নিজের উপর নির্ভর করে। আমি যদি চাই, আমি যদি বুঝতে চাই, আমি যদি জানতে চাই, তাহলে আমি জানতে পারবো। তো এই কথাগুলো বলে, মানে এইগুলোর নিন্দা করে, যে যারা তাকে জানে না তার নিন্দা করে তাকে সে যে শুয়োর হয়ে জন্মাবে, এইটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হলো তুমি কি করছো, তোমার ভেতরে যেন জানার ইচ্ছেটা থাকে। বাচ্চাদের এরকম একটা ভোলায় না, এই এটা করিস না তাইলে ও ধরে নিয়ে যাবে, বাচ্চাদের বলে কি না? উদ্দেশ্যটা কি? ধরে নিয়ে যাওয়া তো উদ্দেশ্য না, কেউ ধরে নিয়ে যাবে ভয় দেখানো উদ্দেশ্য না। এইটা উদ্দেশ্য যে তুমি পড়াশোনা ঠিক মতো করো, এখানে বেরিয়েও না, তোমাকে ভূতে ধরবে বলে দিল, বা পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরবে কি ধরবে না বড় কথা, বড় কথা তুমি পড়াশোনা করো। এই সময় বাবা মারা তো ছোটদের ওইভাবেই ভোলায়, ভুলিয়ে ভুলিয়ে ইয়ে করে। সেরকম ভাবে ওনাকে বলা হচ্ছে যে তাদের এই অবস্থা হয়, সুতরাং তুমি নিজেকে জানার চেষ্টা করো। দেহাদি দোষরহিত সর্ব অবভাষক, যা দ্বারা সূর্য প্রকাশিত হয়, সেই স্বস্বরূপ আত্মাকে পরিত্যাগ করিয়া বিষয় ভোগে মত্ত ওই সকল মূঢ় ব্যক্তিগণ
মনুষ্যাকৃতি বিশিষ্ট গর্ধব তুল্য। প্রথমে শুয়োর বললো, তারপর গাধা বলছে, কিছু বলার নেই। একজন বিরাট বড় ঋষি বলছে, মানুষ বললে তো কেস টেস করে দেবে। হ্যাঁ, এবার তাদের সম্পর্কে কিছু বলার নেই, কেস করলে তাকে খুঁজে পাওয়া যাবে না। কোথায় ঋষি সনৎ কুমার? কি বলছেন? দেহাদি দোষরহিত সর্ব অবভাষক। আমাদের দেহাদি দোষরহিত মানে তিনটে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। স্থূল শরীর এটা, সূক্ষ্ম শরীর আমাদের ভেতরে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো সূক্ষ্ম শরীর। কারণ শরীর হলো অজ্ঞান। আর ব্রহ্ম কি? তারও পারে, তিন শরীরের পারে। বলছে এইটাই বলছেন যে দেহাদি দোষরহিত, দেহাদি দোষরহিত, এই যে তিনটে দেহ, তার এই যে তার যে দোষ, সে তার পারে, দোষ রহিত। সর্ব অবভাষক, সে আত্মা বা ব্রহ্ম কি? সমস্ত কিছুকে প্রকাশিত করে, সর্ব অবভাষক। যাহা দ্বারা সূর্য প্রকাশিত হয়। মানে সে কিরকম ভাবে প্রকাশ করে? বলছে যে সূর্যকেও প্রকাশ করে, যে চন্দ্রকে, চাঁদকেও প্রকাশ করে। তো সূর্য এবং চাঁদকে কে প্রকাশ করে? আমরা তো জানি সূর্য সবকিছু প্রকাশ করছে, তার আলোতে সবকিছু আলোকিত, এই সভ্যতা চলছে। কিন্তু বলছেন কি, যে যে সূর্যকে প্রকাশ করে। কেননা চৈতন্য যদি না থাকে, আমাদের যে জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে আমি সূর্যকে সূর্য বলি, চাঁদকে চাঁদ বলি। সূর্য তো নিজেকে সূর্য বলছে না, চাঁদও বলছে না, আমরাই তাকে প্রকাশ করছি, তাই তো? সূর্যকে আমার জ্ঞানটাই তো প্রকাশ করছে। সূর্য কি আমাকে প্রকাশ করলো, নাকি আমি সূর্যকে প্রকাশ করলাম? এই জ্ঞানটাই তো প্রকাশ করছে। যে জ্ঞানের সাহায্যে আমরা সবকিছু বলছি, সে তো সূর্যকেও প্রকাশ করছে। জগৎকে যেরকম প্রকাশ করছে, সে তো সূর্যকেও প্রকাশ করছে। একইভাবে সেই ভেতরে সেই জ্ঞান, যাহা দ্বারা সূর্য প্রকাশিত হয়, সেই স্বস্বরূপ আত্মাকে পরিত্যাগ করিয়া, বলছে সেই আত্মাকে, সেই আত্মা বা ব্রহ্ম যেটা আমার স্বরূপ, তাকে পরিত্যাগ করে বা তাকে ছেড়ে। আমি কি তাকে ছাড়তে পারি? তাকে ছাড়তে পারি না। পরিত্যাগ করা মানে কি? বলছে তাকে না চিনতে পেরে, তার জ্ঞানটা না লাভ করে, স্বস্বরূপ আত্মাকে পরিত্যাগ করিয়া বিষয় ভোগে মত্ত ওই সকল মূঢ় ব্যক্তিগণ, বিষয় ভোগে যারা মত্ত। এবার বিষয় ভোগ বলতে আমরা কি ভাবি? যারা খুব ড্রিঙ্ক করছে, মাছ মাংস খাচ্ছে, খুব এই করছে, ঘুরছে, তারাই বিষয় ভোগে মত্ত, তা নয়। ভোগটা কে করে? মন। ভোগটা কে করে? মন ভোগ করে। যার মনটা বিষয়ে পড়ে থাকে, জাগতিক বিষয়ে যার কাছে সত্য, যার মনটা বিষয়ের মধ্যে ঢুকে বসে থাকে, প্রতি মুহূর্তে সে বিষয়ের কথা ভাবছে। আমি কিছু করতে হবে না, আমি যদি নিজে বসে একটু চিন্তা করি, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি ভাবি বা মনের দিকে যদি তাকাই, আমি দেখবো প্রতি মুহূর্তে বিষয়ের চিন্তা উঠছে। এই করতে হবে, ওখানে যেতে হবে, ওটা করতে হবে, এটা কিনতে হবে, ওকে এইভাবে বোঝাতে হবে, ওকে এই করতে হবে, তাই না? শুধু বিষয়ের চিন্তা, সেই স্বরূপকে জানার চিন্তা নয়, সেটা নেই। তো সেই স্বস্বরূপ আত্মাকে পরিত্যাগ করিয়া বিষয় ভোগে, বিষয় চিন্তা যে করে, সেই বিষয় ভোগে ভোগ করে। চিন্তা দ্বারাই ভোগটা হয় আসলে। তো বিষয় ভোগে মত্ত ওই সকল মূঢ় ব্যক্তিগণ, ওই ধরনের মানুষরা মনুষ্য আকৃতি বিশিষ্ট গর্ধব তুল্য, বলছে গাধার মতো। আকৃতিটা মানুষের, কিন্তু আসলে গাধা। যে আত্মাকে না জানিয়া তাহারা গর্ধপের ন্যায় দেহ ভার বহন করে, সেই আত্মাকে জ্ঞান যোগ সহায়ে যোগীগণই দর্শন করিয়া থাকে। বলছে তারা, এই যে অজ্ঞানীরা, এই দেহটাকে বহন করছে। গাধা কি করে? গাধা এক একটা বোঝা বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং বোঝার ভারে তার অবস্থা খারাপ হয়, তার কষ্ট হয়। সেটা স্বাধীন, যখন আমার পিঠে কিছু একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, তখন কি আর আমি নিজেকে স্বাধীন বলে অনুভব করবো? করবো না। তো বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে। সেরকম ভাবেই প্রতি মুহূর্তে আমি চিন্তার বোঝা বহন করছি। এই যে আমি শরীর, এই যে ভাবছি, এটা তো একটা বোঝা বহন করা।
তার মানে আমি যে নিজেকে শরীর বলে ভাবছি, আমি তো এই শরীরটাকে টানছি প্রতি মুহূর্তে। আমি শরীরটাকে টানছি, কিভাবে টানছি? আমার মনের দ্বারাই টানছি, কেননা শরীরটা আমার কাছে সত্য, শরীরটা আমার কাছে ভীষণভাবে সত্য। তো বলছেন যে যে আত্মাকে না জানিয়া তাহারা গর্ধপের ন্যায় দেহ ভার বহন করে, দেহের ভারটা বহন করছে। গর্ধব বস্তুর ভার বহন করে, আমরা দেহের ভার বহন করি, বা আরেকটু স্পেসিফিক হলে চিন্তার ভার বহন করি। আমাদের যে চিন্তাগুলো, তার ভার আমি বহন করছি। সেই আত্মাকে জ্ঞানযোগ সহায় যোগীগণই দর্শন করিয়া থাকে। হচ্ছে যোগীরাই জ্ঞানের সাহায্যে জ্ঞান যোগীরা তাকে দর্শন করেন বা অনুভব করে থাকেন, সে আত্মা। জ্ঞানীর মুখ্য স্বরূপ বর্ণিত হইতেছে। আত্মজ্ঞানের মহত্ব। মনুষ্যেরা কেহ বা সমদমাদি সাধনবিহীন। হচ্ছে মানুষ অনেক রকম হয়। মনুষ্যরা কেহ বা সমদমাদি সাধনবিহীন, কেহ বা সর্বসাধন সম্পন্ন, বাহিরে যে যেরূপই হোক না কেন, সকলের অন্তরে একই ব্রহ্ম সমভাবে বিরাজমান। হচ্ছে যে কারোর মধ্যে সাধনা আছে, সে এটাকে জানতে চায়, এ অনুভব করতে চায়, সে সাধনা করে, তার নানা রকম সাধনার মানে যেগুলোকে বলা হয় সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা সমাধান, যে সৎ সম্পত্তি, সেগুলো আছে, তার বিবেক আছে, তার বৈরাগ্য আছে, তার মুমুক্ষুত্ব আছে, যার মধ্যে এগুলো আছে। আবার আরেকজনের মধ্যে নেই। বলছে কেহ বা সন্ধ্যমাদি সাধন বিহীন, তার সাধনা নেই। আবার কেহ বা সর্বসাধন সম্পন্ন, তার সমস্ত কিছু সাধনা আছে। বাহিরে যে যেরূপই হোক না কেন, সকলের অন্তরে একই ব্রহ্ম সমভাবে বিরাজমান। এইটা বারবার করে বলে দিচ্ছেন, কেননা একবার তিনি নিন্দা করছেন মানে যাদের জ্ঞান হয়নি তাদের নিন্দা করছেন। এবার নিন্দা করলে যদি ডিমোরালাইজড হয়ে যায়, যে আমার দ্বারা কি আর হবে এরকম, তখন বলে দিচ্ছেন তুমি জানো আর না জানো তুমি সেই। তুমি জানো আর না জানো, তোমার মধ্যে ব্রহ্ম একইভাবে আছে, একইভাবে। কারো মধ্যে কম, কারো মধ্যে বেশি, কারো মধ্যে অনেক সাধনা আছে, কোনো একজন সাধু পুরুষ তার মধ্যে বেশি, কোনো দিকে একটা হয়তো চোর তার মধ্যে কম, তা নয়, সবার মধ্যে একইভাবে আছে। প্রত্যেকের অন্তরে সেই একই ব্রহ্ম সমভাবে বিরাজমান। বদ্ধ ও মুক্ত অবস্থাতেও আত্মার স্বরূপের কোনো ইতর বিশেষ হয় না। একজন বদ্ধ হলো, একজন বদ্ধ, আবার আরেকজন মুক্ত হয়ে গেল, তার যে ভেতরে যে আত্মা, আত্মস্বরূপ যেরকম সেরকমই থাকে, তার ইতর বিশেষ হয় না। তার সেটা যেরকম ওরকমই থাকে। কেন বলছে আত্মার বন্ধনও নেই, মুক্তিও নেই। বন্ধন মুক্তি দুটোই আত্মার নেই। কার হয়? সেই মনের হয়, বা সেই জীবাত্মার হয়, সেই জীবের হয় বন্ধনে মুক্তি। বন্ধ মুক্ত অবস্থাতে আত্মার স্বরূপের কোনো ইতর বিশেষ হয় না। আত্মা সর্ব অবস্থায় সমান, মানে বদ্ধ হিসেবেও যা, মুক্ত হিসেবে তাই, একই। তবে বদ্ধ ও মুক্ত পুরুষগণের মধ্যে বিশেষত্ব এই যে, এবার বলছে যে সবই এক। এবার আবার যদি এরকম ভেবে না সবই যখন এক, তাহলে আর আমার চেষ্টা করার কি দরকার? এই জন্য বলছে না, তফাৎ আছে। কিরকম? বদ্ধ ও মুক্ত পুরুষগণের মধ্যে বিশেষত্ব এই যে যাহারা সাধন সম্পন্ন বা মুক্ত, তাহারা মধুর উৎস অর্থাৎ ব্রহ্মানন্দ লাভে কৃতার্থ হন। যারা তাকে জানতে পেরেছে, সে মধুর উৎসটা জানে, মধুর চাকটাকে খুঁজে পেয়ে গেছে, মধুর উৎসটা জানে। মানে মধুর উৎস মানে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ মানে আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে সেই আনন্দ আছে। স্বরূপত আমরা সবাই সেই আনন্দ স্বরূপ ব্রহ্ম। ব্রহ্মকে বলছে সৎ চিৎ আনন্দ স্বরূপ। তো আমাদের মধ্যে সেই মহা আনন্দ আছে। তো যার জ্ঞান হয় সেই আনন্দের খোঁজ পেয়ে যায়, এটাই কথা। আর যার জ্ঞান হয় না, সে আনন্দের খোঁজ পায় না।
তাহারা মধুর উৎস অর্থাৎ ব্রহ্মানন্দ লাভে কৃতার্থ হন। আর যাহারা বদ্ধ বা সাধনহীন তাহারা তাহাতে বঞ্চিত হইয়া থাকে, সংসার দুঃখ প্রাপ্ত হয়। যারা তাকে জানেনি সে সংসারের নানা দুঃখ দ্বারা প্রাপ্ত হয়। এ কথাই বোধসার গ্রন্থে আচার্য নরহরি সুন্দর বর্ণন করিয়াছে। আচার্য নরহরির একটা গ্রন্থ আছে বোধসার, সেখানে তিনি কি বলছেন, জানাতু বা না জানাতু ব্রহ্ম জীবস্য জীবনম, জানাতি চেত মহান লাভ, না জানাতি মহৎ ভয়। বলছে কেহ জানুক বা না জানুক, ব্রহ্ম সর্বজীবের জীবন স্বরূপ। বলছে জানুক আর না জানুক, ব্রহ্ম প্রত্যেকের সর্বজীবের জীবন স্বরূপ। আমরা যে জীব, জীবের যে আসল জীবন সেটাই সেই ব্রহ্ম, সে জানুক আর না জানুক। সর্বপ্রাণী হৃদয়ে সদা সমভাবে বিরাজিত, তিনি সবার মধ্যে সমানভাবে আছেন। যদি কেহ তাহাকে জানিতে পারে তবে তাহার মহালাভ অর্থাৎ সর্ব সংসার দুঃখ দূর হয়। সর্ব সংসার দুঃখ দূর হয়। এবার কেউ ভাবছে আমি তো সংসার করিনি, আমার আবার দুঃখ কি? যতক্ষণ অজ্ঞান আছে সেটাই সংসার, অজ্ঞান থাকা মানেই সংসার, অজ্ঞান নেই তো সংসার নেই। অজ্ঞান থাকলে ওই মানে অজ্ঞানী মন আমাকে কষ্ট দেবে, ওটাই সংসার দুঃখ। আলাদা করে সংসার করলাম, কাউকে বিয়ে করে নিলাম, আমার সংসার হলো, সেইটা নয়। অজ্ঞানের সাথে তো বিয়ে হয়েই আছে, সুতরাং আমি সংসারী। আর তার জন্য যত রকম কষ্ট পাওয়ার আমি পেতেই থাকবো, সে আমি যে অবস্থায় থাকি না কেন। হচ্ছে যে কেহ যদি তাহাকে জানিতে পারে তবে তাহার মহালাভ অর্থাৎ সর্ব সংসার দুঃখ দূর হয়, আর কোনো দুঃখ থাকে না। আর না জানিতে পারিলে তাহার মহাভয় অর্থাৎ নিরন্তর জন্ম জরাদি মহাভয় বা দুঃখই লাভ হয়। আর যদি না জানতে পারে তাহলে প্রতি মুহূর্তে ভয়, মহাভয়। মহাভয় কিসের? মৃত্যুর ভয়, শরীর খারাপের ভয়, নানা রকম ভয়, এগুলো থাকবেই। মহাপুরুষেরা যে ব্রহ্মানন্দ লাভে কৃতকৃত্য হন, যোগীগণই সেই সনাতন ব্রহ্মকে জানিয়া থাকেন। সেই সনাতন ব্রহ্মকে যোগীগণ জ্ঞান যোগ সহায়ে দর্শন করেন। বলছে সেই ব্রহ্মকে যোগীরা জানতে পারেন। ব্রহ্মাত্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান সহায়ে বিদ্বান ইহ ও পরলোক এই উভয় লোকই পরিব্যাপ্ত হন, অর্থাৎ তিনি সর্বাত্মভাব প্রাপ্ত হন। যে এই জ্ঞান লাভ সহায় ব্রহ্মাত্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান সহায়, ব্রহ্ম আত্মা সাক্ষাৎকার, ব্রহ্ম আত্মা অভেদ। আমরা সবাই জীবাত্মা, জেনারেল ভাবে, সাধারণ ভাবে আমরা সবাই জীব। তো এই আত্মা আমার আত্মা এবং সর্বভূতের আত্মা, মামাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা বলি না যে সেই গুরুকে প্রণাম যিনি আমার আত্মাই যে সর্বভূতের আত্মা, এটা আমাকে জানিয়ে দিয়েছে। আমার আত্মা সর্বভূতের আত্মা এক, আত্মা ব্রহ্ম এক, এটাই হলো ব্রহ্মাত্ম সাক্ষাৎকার, ব্রহ্ম আত্মা সাক্ষাৎকার। তবে ব্রহ্মাত্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান সহায়ে বিদ্যান ইহ ও পরলোক এই উভয় লোকই পরিব্যাপ্ত হন। তিনি উভয় লোক, আমরা বলি না বেঁচে আছি মানে ইহলোক, মরে গেলাম সে পরলোক, পরলোকে গেল। বলছে ইহলোক পরলোক উভয় লোকে ব্যক্ত, সর্বত্র ব্যক্ত যে ব্রহ্ম, তাকে জানলে আমি ব্রহ্ম বলে তো জানবো, সুতরাং আমি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে যাচ্ছি। পরিব্যাপ্ত হয়েছিলাম, জানতাম না, আমি নিজেকে এই ছোট্ট দেহের মধ্যে আবদ্ধ একটা জীব বলে ভাবতাম। কিন্তু যখন অনুভব হলো, সেই চরম জ্ঞান হলো, আমি সেই সমস্ত লোক পরিব্যাপ্ত হলাম, অর্থাৎ তিনি সর্বাত্ম ভাব প্রাপ্ত হন, সমস্ত কিছুই আমি, এই ভাব তার হয়। তজ্জন্য অহুত অগ্নিহোত্র তাহার হুত সদৃশই হইয়া যায়। বলছে যে
এগুলো বেদের কিছু কর্মকাণ্ডের আছে না, ওই অগ্নিহোত্র কর্ম, এইগুলো করতে হয়, এই কাজ ওই কাজ, এগুলো বলছে কেউ যদি নাও করে, সে যদি জ্ঞান লাভ করে, সেই কর্মের ফলগুলো সে লাভ করে নেয়। সেই যে কর্ম যেগুলো সে করলো না, যেগুলো শাস্ত্রে বেদে বলা আছে, সেই কর্মের ফলগুলো তিনি লাভ করে নেন, যিনি জ্ঞান লাভ করেন। অভূত অগ্নিহোত্র তাহার ভূত সদৃশই হইয়া যায়, অর্থাৎ তিনি তাহার সর্বফল প্রাপ্ত হন। সেই যে অগ্নিহোত্র যজ্ঞ, তার সমস্ত ফল তিনি পেয়ে যান। সমুদয় সৎকর্মের ফল ব্রহ্মজ্ঞানের অন্তর্ভূত হইয়া যায়। আমি অনেক, বা কেউ খুব ভালো কাজ করছে, সৎকর্ম, একে সাহায্য করছে, তাকে সাহায্য করছে, সমস্ত কিছু, তার যে সমস্ত ফল, যার জ্ঞান লাভ হলো, সে ওই সমস্ত ফল নিজে লাভ করে নেয়। সমস্ত একজন যদি সারা পৃথিবীর মঙ্গল করে, তাকে একদম নোবেল পিস প্রাইজ দেওয়া হলো, বিরাট ভালো লোক, মানে মানুষের দুঃখে সে সবকিছু করতে পারে, তার যে যত ফল আছে, একজন চুপচাপ বসে জ্ঞান লাভ করে এই সমস্ত ফল পেয়ে যাবে। এটাই বলা আছে, সেই ব্রহ্মজ্ঞানের মানে প্রশংসা করে এগুলো বলা আছে, যে অর্থাৎ তাহার সমস্ত সমুদয় সৎকর্মের ফল ব্রহ্মজ্ঞানের অন্তর্ভূত হইয়া যায়। সৎকর্মের ফল ব্রহ্মজ্ঞানের মধ্যে চলে আসে। সর্ব সংসারাতীত তাহার তখন দিব্য অবস্থিতি হচ্ছে, সমস্ত সংসারের পারে তিনি অবস্থান করেন, দিব্য অবস্থান। সেই অবস্থান কি? ব্রহ্ম হিসেবে, ব্রহ্ম হয়ে অবস্থান করেন, তাহার দিব্য অবস্থিতি। শ্রী সনত কুমার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হইয়া যায়। এখানে একটা গীতা শ্লোক আছে, আপুরিয়া মানব অচল প্রতিষ্ঠান সমুদ্র মাপ প্রবিশন্তি ইয়াদগত, একটা শ্লোক আছে, ওটাই বলছে, মানে গীতাতেও এর উল্লেখ আছে। শ্রী সনত কুমার বলিতেছেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, তোমার ব্রহ্মনিষ্ঠা যেন লঘুতা প্রাপ্ত না হয়। বলছে যে তোমার যে এখন, মানে কি হয়, আমরা ভগবানের কাছে এলাম, ভগবান দারুণ দারুণ কথা বললেন, ঈশ্বরীয় কথা, জ্ঞানের কথা বললেন, তখন খুব ভালো লাগলো, খুব শুনতে ইচ্ছে করছে, ভালো লাগছে। একটু পরে যে বেরোলাম, দেখা গেল আস্তে আস্তে জগতের কথা ঢুকে গেল, মনটা আবার জগতে ঢুকে গেল। ভগবানের কাছে দারুণ ছিলাম, কিন্তু যেই আমি বেরিয়ে গেলাম, মনটা ডাউন হয়ে গেল, আবার বিষয়ে ঢুকে গেল। এই জন্য বলছে যে তুমি আমার থেকে যেগুলো শুনলে, সনত কুমার জানেন এগুলো সাংঘাতিক সাংঘাতিক কথা বলেছি আমি, কিন্তু এই যে শুনলো, ওরও ভাল লেগেছে, ইন্টারেস্ট নিয়ে শুনেছে, আগ্রহ নিয়ে শুনেছে, কিন্তু এখান থেকে বেরোলেই যেন আবার ডাইলুট না হয়ে যায়। এজন্য কি বলছেন, যে তোমার ব্রহ্মনিষ্ঠার জন্য লঘুতা প্রাপ্ত না হয়। এই যে তোমার এই মুহূর্তে ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছে, এটা যেন লঘু হয়ে না যায়, এটা হালকা যেন না হয়ে যায়। দৃঢ় ব্রহ্মনিষ্ঠা লভ্য জ্ঞানের নামই প্রজ্ঞা। বলছে যে সেই তাকে জেনে, যখন সেইখানেই ব্রহ্মকে জেনে, সেই ব্রহ্মে যখন মন একদম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তাকে বলছে প্রজ্ঞান। সেই জ্ঞানটাকে বলছে প্রজ্ঞান, মানে প্রকৃষ্ট জ্ঞান। ব্রহ্ম উহারই নাম, সেই জ্ঞান এবং ব্রহ্ম একই। যেমন বলছে না, সৎ চিত আনন্দ স্বরূপ ব্রহ্ম, সচ্চিদানন্দ শিবম শিবম। চিত মানে কি? চিত মানে সেই জ্ঞান। সেই জ্ঞানে যিনি প্রতিষ্ঠিত, মানে যার এই জ্ঞানটা হয়ে গেছে, জ্ঞানে যে প্রতিষ্ঠিত, সেটাই প্রজ্ঞান। ব্রহ্ম উহারই নাম, প্রজ্ঞানম ব্রহ্ম। ঐতরীয় উপনিষদে আমাদের মহাবাক্যের একটা একটা মহাবাক্য আছে, যে প্রজ্ঞানম ব্রহ্ম, প্রজ্ঞানই ব্রহ্ম, মানে সেই তাকে জানার পর যে জ্ঞানটা, সেই জ্ঞানটাই ব্রহ্ম। ধীর পুরুষেরাই ওই প্রজ্ঞার নামধারী ব্রহ্মকে প্রাপ্ত হন। ধীর পুরুষ মানে যিনি শান্ত হয়েছেন, স্থির হয়েছেন, যার ব্রহ্মেই নিষ্ঠা, ব্রহ্মেই মন, ব্রহ্মে একদম স্থির, সেই প্রজ্ঞান নামধারী ব্রহ্মকে প্রাপ্ত হন।
যোগীরাই সেই সনাতন ব্রহ্মকে দর্শন করেন। যিনি প্রজ্ঞানরূপ ব্রহ্মকে জানেন তিনি মহান আত্মা হন, অর্থাৎ ব্রহ্মস্বরূপই হয়ে যান। বলছে তিনি একদম ব্রহ্মস্বরূপ হয়ে যান। সর্বভূক অগ্নির ন্যায় তিনি স্বীয় জীবত্ব আপন স্বরূপে বিলীন করিয়া এই দেহেই আমি পুরুষয় অর্থাৎ হৃদয়পুরে স্থিত পুরুষ পরিপূর্ণ ব্রহ্মস্বরূপ এই রূপে বিদিত হন। হচ্ছে যে যিনি সেই ব্রহ্মকে জানেন গভীরভাবে, প্রকৃষ্টভাবে, তিনি মহান আত্মা হন, অর্থাৎ ব্রহ্মস্বরূপই হইয়া যান। তিনি ব্রহ্ম হিসেবে বর্তমান থাকেন। বলছে না, পরমম ব্রহ্ম ভেদ ব্রহ্মৈব ভবতি, যিনি সেই পরম ব্রহ্মকে জানেন যিনি ব্রহ্ম স্বরূপ হয়ে যান, সেরকম। সর্বভূক অগ্নির ন্যায়, যেমন দাবানলের আগুন সে সমস্ত কিছুকে গ্রাস করে নিচ্ছে, সমস্ত কিছুকে গিলে ফেলছে, খেয়ে ফেলছে, সব জ্বালিয়ে ছাই করে শুধু আগুন হয়ে মানে নিজের ভেতর গ্রাস করে নিচ্ছে, আগুন হয়ে যাচ্ছে। হচ্ছে যে স্বীয় জীবত্ব, তার যে জীবত্ব ছিল আগে, সেটা নিজের আপন স্বরূপে বিলীন করিয়া নিজের মধ্যে সে বিলীন করে দিয়েছে, মিলিয়ে দিয়েছে, ব্রহ্মের সাথে একাকার হয়ে গেছে। জীবত্ব খসে গেছে বা ওটা নেই, বিলীন হয়ে গেছে। ঠাকুর বলছেন কি, একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল, আর নুনের পুতুলকে খুঁজে পাওয়া যাবে না, একদম ভেতরে বিলীন হয়ে গেল। সেই দেহেই আমি পুরুষ অর্থাৎ হৃদয়পুরে স্থিত পুরুষ পরিপূর্ণ ব্রহ্মস্বরূপ, তার এই অনুভব হয় যে আমি সেই ব্রহ্মস্বরূপ এই রূপে বিদিত হন। সেই জ্ঞান বলে তাহার আত্মা আর তদ্দেহে বিনষ্ট হয় না, তার আত্মা আর তদ্দেহে বিনষ্ট হয় না। আত্মা আর বিনষ্ট হয় না। আত্মা কি বিনষ্ট হয়? বলছে যতক্ষণ আমি নিজেকে জানছি না তখন যেন বিনষ্ট হচ্ছে। কেন? প্রতি মুহূর্তে আমি ভাবছি আমার মৃত্যু আছে, জন্মিলে মরিতে হইবে। আমাদের বড় বড় কবিরা আছেন, বলে গেছে অমর কে কোথা কবে। সবাই অমরই, সবসময় অমরই। শরীরটা শুধু যায়, জন্মিলে মরিতে হইবে, জন্মও নেই মৃত্যুও নেই, এটা হলো চরম কথা। হ্যাঁ, জন্মিলে মরিতে হইবে, তুমি যদি নিজেকে না জানো তখন তুমি দেখবে তোমার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, এই চলতে থাকবে। কিন্তু যখন আত্মাকে অনুভব করবে তখন তুমি জানবে জন্মও নেই মৃত্যুও নেই, জন্মিলে মরিতে হইবে, অমরকে কথা কবে। বলছে সবাই সেই ব্রহ্মস্বরূপ, তার জন্মও নেই মৃত্যুও নেই, সুতরাং মৃত্যু নেই যখন সে তো অমর, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে, বলছে না। সেই জ্ঞান বলে তাহার আত্মা তদ্দেহে বিনষ্ট হয় না, অর্থাৎ দেহান্তকালে তাহার প্রাণাদি আর পুনর্জন্ম গ্রহণার্থ উৎক্রান্ত হয় না। তারপর যখন তার দেহ ঝরে গেল, শারীরিক মানে শরীরটা যখন ঝরে গেল, শরীরটার মৃত্যু হলো, তখন আত্মা না হলে কি হয়, তার প্রাণ বেরিয়ে যায়, এসব বলা হয়। তারপর আরেকটা লোকে যায়, সেখান থেকে আবার জন্ম নেয়, এরকম ভাবেই তো চলতে থাকে। আমরা এইভাবে ভাবি। তো বলছি যে তার আর প্রাণ উৎক্রান্ত হয় না, সে আর কোথাও বেরিয়ে যায় না, সে একদম ব্রহ্মে লীন হয়ে যায়। অর্থাৎ দেহান্তকালে তাহার প্রাণাদি আর জন্ম গ্রহণার্থ উৎক্রান্ত হয় না, তাহার প্রাণাদি সকল এখানেই স্বরূপে বিলীন হইয়া যায়। যে জ্ঞানের মহিমার জ্ঞানীগণের প্রাণাদির উৎক্রান্তি নিবারিত হয়, সেই ব্রহ্মকে কেবল যোগীরাই জানিতে পারে। যে জ্ঞানের মহিমায় জ্ঞানীগণের প্রাণাদির উৎক্রান্তি নিবারিত হয়, যে জ্ঞান লাভ করে তাদের আর প্রাণের উৎক্রমণ হয় না, তাকে সেই জ্ঞান যোগীরা জানতে পারে। প্রাণাদি ও অন্য ইন্দ্রিয়গণের সমষ্টিভূত সূক্ষ্ম শরীর জীব দেহ হইতে নির্গত অর্থাৎ উৎক্রান্ত হইলে তবেই পুনর্জন্ম সম্ভব হয়। একজন অজ্ঞানী, তার মৃত্যু হলো, তখন তার এই যে বলছে শরীরটা ঝরে গেল, বডিটাকে পুড়িয়ে দিল বা কিছু একটা করলো,
তারপর তার যে মন বুদ্ধি চিত্ত অহংকার, সেটা তো আর পোড়ানো যায় না, সেটা কোথায় যায়? সেটা বেরিয়ে আসে। আত্মা সেইটাকে নিয়ে, জীবাত্মা সেটাকে নিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে তার মতো থাকে এদিক ওদিক। এবার তার ভেতরে যে আরো কামনা বাসনা আছে, সেইটাকে আবার তাকে আরেকটা জন্ম গ্রহণ করায়, আরেকটা দেহ গ্রহণ করায়। এইভাবেই চলে জন্ম মৃত্যু। কিন্তু জ্ঞান লাভ হলে আর সেটা হয় না। উৎক্রান্ত হইলে তবেই পুনর্জন্ম সম্ভব হয়। জ্ঞানীর সূক্ষ্ম দেহ দেহান্তকালে স্বরূপে বিলীন হইয়া যায় বলিয়া তারা জন্মান্তর হয় না। জ্ঞানীর ক্ষেত্রে তার যে সূক্ষ্ম দেহ, ওটা ব্রহ্মে বিলীন হয়ে যায়। সেই জন্য আর তার জন্ম, আরেকটা জন্ম হয় না। পুনঃ পুনঃ জন্মগ্রহণই আত্মার বিনাশ। বারবার জন্মগ্রহণ করা, ওটাই আত্মার বিনাশ। যেটা জন্ম সেটাই বিনাশ। কি সুন্দর কথা! পুনঃ পুনঃ জন্মগ্রহণ করাই আত্মার বিনাশ। বলছে তুমি তো নিজেকে জানতে পারোনি, সুতরাং তুমি নিজেকে বিনাশ করছো। কি সুন্দর কথা! সুতরাং তদ্রূপ বিনাশও জ্ঞানীর আর হয় না। জ্ঞানীর আর এই বিনাশ হয় না। প্রশ্নপূর্বক শ্রুতি এই বিষয়ে ঘোষণা করিয়াছেন, এই প্রকার জ্ঞানীর প্রাণাদি উৎক্রান্ত হয় অথবা নহে। উত্তরে যাজ্ঞবল্ক্য বলিলেন, নহে নহে, তাহার প্রাণাদি এখানেই স্বস্বরূপে বিলীন হইয়া যায়। বলছে না না, যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞেস করা হয়েছে তার কি এরকম প্রাণ উৎক্রান্ত হয়, মানে বেরিয়ে আসে? যে না না, একদম স্বরূপে বিলীন হয়ে যায়। তাহার প্রাণাদির উৎক্রমণ হয় না। যিনি এই প্রকার জানেন তিনি ব্রহ্মীভূত হইয়া ব্রহ্মেই বিলীন হইয়া যায়। যার এটা অনুভব হয় সে ব্রহ্মেই বিলীন হয়। কার্য কারণ সমূহ পরমাত্মার সহিত অভেদ প্রাপ্ত হইয়া ব্রহ্মজ্ঞানীতে বিলীন হয়। কারণ বিদ্যা অবস্থায় ইনি তাহাদের উপাদান। ইহাই ব্রহ্মজ্ঞের দেহত্যাগ, অর্থাৎ বন্ধন নাশের পর মুক্ত ব্যক্তির আর সংসার গতি হয় না। স্বামী গম্ভীরানন্দ, তখন তাহার দেহটি স্ফীত হয়, বায়ুপূর্ণ হয়, বায়ুপূর্ণ হইয়া নিশ্চেষ্টভাবে পড়িয়া থাকে। বলছে তারপর জ্ঞানীর যদি কোনো বাজে জায়গাতেও মৃত্যু হয় তার কোনো যায় আসে না। আমরা বলি না, ভালো জায়গায় মৃত্যু হলে, কাশিতে চলে গেল, ওখানে মৃত্যু হলে নাকি মুক্তি হয়, বলা হয় না? কিন্তু জ্ঞানীর এসবের কোনো ব্যাপার নেই। তার জ্ঞান হয়ে গেছে মানে ব্যাস, আর চিন্তা নেই। তারপর শরীর দেহ ঝরে গেল, কোনো অসুবিধা নেই। কেন, তার তো আর আসতে হবে না, সে একদম পরব্রহ্মের সাথে একাকার হয়ে গেল, পরব্রহ্মই হয়ে গেল। এই হলো, এইভাবে তিনি জ্ঞান লাভের প্রশংসা করছে। সুতরাং সনত কুমার ধৃতরাষ্ট্রকে বলছেন, মানে আমাদেরও তো বলছেন, তিনিও জন্মান্ধ ছিলেন, আবার মোহান্ধও ছিলেন, মোহে অন্ধ ছিলেন। আমরাও জগৎ নিয়ে অন্ধ, আমরা জগৎ নিয়ে অন্ধ, ব্রহ্মকে দেখতে পাই না বলে অন্ধ। সুতরাং আমার জন্য সনত কুমারের এই জ্ঞানগুলো আমার জন্য প্রযোজ্য। যদি আমি গ্রহণ করতে পারি তাহলে একসময় চক্ষু মানে উন্মিলিত হবে, চক্ষু খুলে যাবে, জ্ঞান চক্ষু উন্মোচন হবে।